এত পরিমাণে জঙ্গল হয়েছে, এই জঙ্গলগুলো পরিষ্কার না করলে এখানে ঘরই করা যাবে না। কি ব্যাপার অপু ভাই, কে? তুমি এই জমি পরিষ্কার করতেছো কেন? রুমকি আপাকে বলেছে তোমার এই জমি পরিষ্কার করতে? চিন্তা ভাবনা করছি এই জায়গাটায় ঘর করব, তাই পরিষ্কার করতেছি। জমি আমাকে তুমি ঘর করবো মানে? জমি তো তোর না, এই জমি তো রুমকির জমি। রুমকি তো আমার বোন, এই জমিতে কি করব না করব আমরা বুঝবো। আমি তো বুঝলাম না, তা তুমি ঘর করবা কেন এখানে? জমি তো এখন আমার, রুমকি তো আমার কাছে বিক্রি করে দিয়েছে। দেখিছো তোমার বোনের মনে কত শয়তানি। জমি তোমার কাছে বিক্রি না করে ভাইয়ের কাছে বিক্রি করে দিছে। জমি বিক্রি করে দিয়েছে বললেই হলো? আমাদের এলাকায় কি মাতব্বর নেই? এই জমির হকদার তো আমি। এই জমি কয় টাকা বিক্রি করেছে তোর কাছে? জমি আমার কাছে বিক্রি করেছে 48,000 টাকায়। এই জমির দাম কি 48,000 টাকা? আমার বুন্ডারে সরল সোজা পায় ফাঁকি দিয়ে লিখে নিছাও তাই না? দাঁড়া, আমি আজকেই তোর নামে বিচার ডাক। আরে ভাই, তুই যেটা ভাবতেছিস তা না। ও আমার ডেকে নিয়ে যে হঠাৎ করে দেখে জমি লিখে দিয়েছে। আমি ওরে নিষেধ করলাম, তারপরও লিখে দিয়েছে। কিরাম লিখে দিয়েছে আমিও দেখতেছি। তাহলে আমি তোরে টাকা দিচ্ছি, তুই আমার ব্যাগ দিয়ে দে জমি। আমার টাকাও দেওয়া লাগবে না, শুধু রুমকে একবার বলুক, আমি তাতেই দিয়ে দেবো। রুম কি বলা লাগবে কেন? আমি তো তোরে বলছি দে, তুই আমার নামে লিখে দে। হুম, তোর কথাই তো আমি জমি লিখে দেবো না। আচ্ছা ঠিক আছে, তুই জমি লিখে দিবি না, সেই ব্যবস্থা আমি করতেছি। এই চলো বাড়ি চলো। ঠিক আছে চলো। আমার জমি লিখে দিতে গেলে আমি লিখে দিব না, সমস্যা কি আমার? কি ব্যাপার জুয়েল, এত ইমার্জেন্সি ডাকলে আমাদের? কি সমস্যা তোমাদের? ভাই আপনি একটা কথা বলেন তো, আমার বোনের জমি সে লিখে দিক কিংবা বিক্রি করে দিক, প্রথম হকদার কিনা আমি না? হ্যাঁ সেটাই তো, বোনের জমির হকদার সে তুমি কিনেই নাও, আর তোমার বোন এমনিই তোমার দিয়ে দিক, সেটা তুমি। ভাই দেখেন আমার বোনটারে সরল সোজা পায়ে ফুসলায় ফাসলায় অপু জমিটা লিখে নিয়েছে। এই জুয়েল, কিরকম কথা করছিস? রুমকি আমার কাছে 48,000 টাকা জমিটা লিখে দিয়েছে। রুমকি তো আমার পাশে আছে, ওর কাছেই শোন। রুমকি, তুমি কি তোমার জমি উপর কাছে 48,000 টাকা বিক্রি করে দিছো? হ্যাঁ ভাই, আমি অপু ভাইয়ের কাছে 48,000 টাকা জমিটা বিক্রি করে দিছি। ভাই আপনি একটা কথা চিন্তা করেন, ওই জমির দাম কি 48,000 টাকা হয়? আমি তো ওই জমির দাম 1.5 লাখ টাকা পর্যন্ত এক্ষুনি দিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে জুয়েল, জমি যখন অপু কিনেছে ওর তাহলে হচ্ছে ওই 48,000 টাকার সাথে আর কিছু টাকা লাভ দিয়ে বাদ বাকি টাকা তুমি বন্ধে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল, ঝামেলা শেষ। না ভাই, আমি অপু ভাইয়ের কাছে 48,000 টাকা জমিটা বিক্রি করে দিছি। এখন আমার টাকাও লাগবে না, জমিটা ফেরতও লাগবে না। কি বলতেছো? তোমার আপন ভাই রয়েছে, তার কাছে জমি না দিয়ে কম টাকায় তুমি চাস্তো বাইরে জমি দিচ্ছ, কাহিনী কি? ভাই তাহলে শোনেন, আমি টাকার জন্য তার কাছে গেছিলাম, আর মনে মনে ভাবছিলাম জমিটা তারা দিয়ে দেব। সেই সকাল থেকে কাজ শুরু করছি, কাজই শেষ হচ্ছে না। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জুয়েল কই? ভিতরে আছে। জুয়েলরে একটু ডেকে দাও তো। ওরে এখন ডাক দিলে রাগারাগি করবে নে, অনেক রাত্রে বাসায় আসছে কালকে। আমার একটু মেলা দরকার, একটু ডেকে দাও না। বলো যে যে আমি ডাকতেছি। তুমি একটা কাজ করো, বিকালবেলা এসে নে। ভাবি বিকেলে হবে না, আমার এখনই দরকার, ডাকো না একটু। আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখতেছি। এই কই তুমি শুনতেছো? বাইরে আসো তো, রুমকি আপা আসছে, ডাকতেছে তোমারে। এই কি আছে? ও আপা কি করতে আছিস বল। এ জুয়েল, তোর দুলাভাই মেলা অসুস্থ, ঢাকায় নিয়ে যেতে হবে, তা 50,000 মতো টাকা লাগবে, দে না আমারে। আপা তুই তো হঠাৎ করে বললি, এখন তো আমার কাছে টাকা পয়সাও নেই, থাকলি তো তোরে দিতামই। তা তুই এক কাজ করতে পারিস, তোর যে ওই পাশে জমিটা আছে সেই জমিটা বিক্রি করে তোর প্রয়োজনটা মিটাই ফেল। এখন জমি বিক্রি করা তা কয় টাকা হতে পারে বল দিনি ওই জমিটা? এখন তুই যদি বলিস তাহলে আমি জমি বিক্রি করার ব্যবস্থা করে দিতে পারি। ওই জমি কত আর হতে পারে, হয়তো 40 থেকে 45,000 টাকা হতে পারে। আচ্ছা ভাই থাক, তাহলে তোর দেখা লাগবে না। আচ্ছা দেখি আমি অন্য পাশে ব্যবস্থা করতে পারি কিনা। আসলে আপা আমার কাছে যদি টাকা থাকতো আমি তোর অবশ্যই টাকা দেওয়ার চেষ্টা করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। এই তুমি তো একটা কাজ করতে পারতে, আপুর জমিটা তো তুমিই টাকা দিয়ে কিনে নিতে পারতে। আরে সেই চালটাই তো চালিছি। এখন যদি ওরা আমি টাকাটা দিয়ে দিতাম তাহলে তো ও আমার কাছে আর আসতো না। এখন ওই জমি বিক্রি করার জন্য ও আমার কাছেই আসবে, তখন আমি ওই জমিটা কম দামে নিয়ে নেবো। আচ্ছা যদি বেশি দামে তোমার বোন আবার অন্য কোথাও বিক্রি করতে চাই, তখন কি করবা? আরে ও হলো আমার বাড়ির পাশের জমি, অন্য জায়গায় বেচতে বললেই হলো, আমার কাছেই আসতে হবে ওই জমি বেচতি। তাহলে তো ভালো কাজই করিছো। ভাই সবই তো আপনারা শুনলেন, আমি প্রথমে আড়াল থেকে সব কথাই শুনছিলাম, শুনে তারপরে আমি অপু ভাইয়ের কাছে গেছি। অপু ভাই কোনো জায়গায় যাচ্ছ? হ্যাঁ, একটু মাঠের দিকে যাচ্ছি। তা তুই কখন আসলি? ভালো আছিস? কিছু বলবি? হ্যাঁ রে ভাই, একটু বিপদে পড়ে তোমার কাছে আইছি। কি হয়েছে কদিনই?
ভাই তোমাদের বোনাই মেলা অসুস্থ, আজকেই ঢাকায় নিয়ে যাব, কিন্তু অনেকগুলো টাকা লাগবে। তা তোমার কাছে আমি জানি নেই, কিন্তু তাও চাচ্ছি যে একটু 50,000 টাকা কি আমার ব্যবস্থা করে দেওয়া যায়? মনি, টাকা নেই বললে ভুল হবে। টাকা আমার কাছে কিছু আছে। আমি এক জায়গা থেকে একটা কাজের জন্য 50,000 টাকা নিছিলাম, সেখান থেকে 2,000 টাকা মতো কম আছে। তুই এক কাজ কর, ওই টাকাটাই নিয়ে যা। ভাইয়া, তোমার যদি ইমার্জেন্সি কোনো কাজে লাগে তাহলে থাকবে। না, আসলে বলছিলাম কি, তুই তো জানিস আমি এই ভাঙা ঘরে থাকি, পাশে মনে করলাম একটা ঘর বানবানে। তা আসলে তোর তো ইমার্জেন্সি দরকার, তুই একটা কাজ কর, তুই কাজ সার, তারপর না আমি একটা ব্যবস্থা করে নিবানে। হ্যাঁ রে ভাই, তুমি যদি দাও তাহলে অনেক উপকার হবে না। দাও তুমি তাহলে টাকাটা। মনি, তাহলে তুই এক কাজ কর, টাকা তো আমার কাছে রয়েছে, আমি যাচ্ছিলাম একটু ওই পাশে টিনের দোকানে টাকা দেওয়ার জন্য, আর ওই পাশেই তো ভাটা, ওই ভাটায় কিছু টাকা দেবো, দিয়ে মনে করলাম যে মাঠে যাব। তা তুই এই টাকাটা নিয়ে যা, নিয়ে যে বোনারের চিকিৎসার ব্যবস্থা কর। আরো যদি টাকার দরকার হয় তাহলে তুই আমার বলছে না, আমি তোর ব্যবস্থা করে দেবো নে, ঠিক আছে? টাকাটা পেয়ে কি যে উপকার হলো ভাই, তোমার যে কি বলে ধন্যবাদ দেবো। আচ্ছা, অসুবিধা নেই, যা আগে বোনারের চিকিৎসার ব্যবস্থা কর। আচ্ছা ভাই, গেলাম। আচ্ছা, কি বিপদে কদিন বোনাটা এত অসুস্থ হলো হঠাৎ করে, কি করা যাবে? পরবর্তীতে আমি অপু ভাইরে জোর করে জমিটা দিয়ে দিছি। অপু ভাই তো জমিটা নিতেই চাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে আপা, আপনি না হয় তার কাছ থেকে টাকা নিছিলেন, এখন আমরা 1.5 লাখ টাকা দিচ্ছি, আপনি জমিটা আপনার ছোট ভাইয়ের নামে লিখে দেন, আর ওনারে 48,000 টাকা দিয়ে দেন, তাহলেই তো হয়ে গেল। শোনো ভাবি, আমার ওই খারাপ অবস্থায় ওই 48,000 টাকা যে পরিমাণে মূল্যবান ছিল, তুমি যদি এখন আমার 48 লাখ টাকাও দাও, সেই মূল্য এখন আর হবে না, বুঝিছো? অপু ভাই আমার বিপদের সময় যে উপকারটা করেছে, এই জন্যই আমি জমিটা তারা দিয়ে দিছি। আসলে কি জুয়েল, সব বিচার সব রকম ভাবে করা যায় না, কি বলো সাদ? হ্যাঁ, ঠিক বলিস। আমার কাছে যেটা মনে হয়েছে তোমাদের সব কথা শোনার পরে, রুমকি যে কাজটা করেছে সে একদম সঠিক কাজটাই করেছে। তো তুমি ভাই এগুলো নিয়ে আর বেশি বাড়াবাড়ি করে না।